যুক্তরাজ্যে একটি প্রতারক চক্র বিদেশি শিক্ষার্থীদের কাজের ভিসার জন্য ভুয়া কাগজপত্র দিয়ে লাখ লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছে। বিবিসির একটি অনুসন্ধানে দেখা গেছে নিয়োগ এজেন্ট হিসেবে কাজ করা দালালরা এমনটা করছেন। যুক্তরাজ্যের সেবা খাত অর্থাৎ কেয়ার ইন্ডাস্ট্রিতে চাকরি করতে আগ্রহী বিভিন্ন দেশের শিক্ষার্থীদের টার্গেট করে তারা এমন কাজ করেছে। যুক্তরাজ্যের কাজের ভিসায় অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করতে স্পন্সরশিপ সনদের প্রয়োজন পড়ে। নিয়োগদাতা প্রতিষ্ঠানে সনদ দেয়। এতে চাকরি প্রার্থীর বিস্তারিত তথ্য, পদবি, বেতন সহ চাকরির অন্যান্য তথ্য থাকে। স্পন্সরশিপ সনদ পেতে চাকরি প্রার্থীকে কোনো অর্থ খরচ করতে হয় না। অথচ ভুক্তভোগী প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে সনদের জন্য 17,000 পাউন্ড পর্যন্ত আদায় করেছে প্রতারক চক্র। পরে শিক্ষার্থীরা দক্ষ কর্মীর ভিসার জন্য আবেদন করতে গিয়ে বুঝতে পারেন যে এসব কাগজপত্র ভুয়া। বৈধতা না থাকায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে তাদের কাগজপত্র বাতিল করে দেয়। এমন প্রতারণায় বেশ কিছু নথি বিবিসির হাতে এসেছে। এমনই এক নথিতে দেখা গেছে তৈমুর রাজা নামের এক ব্যক্তি 12 লাখ পাউন্ডের বিনিময়ে 141টি ভিসা সংক্রান্ত কাগজপত্র বিক্রি করেছেন, যেগুলোর বেশিরভাগই ভুয়া। তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি অন্যায় কিছু করেননি এবং শিক্ষার্থীদের কিছু অর্থ ফেরত দিয়েছেন তিনি। তৈমুর রাজা যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের একটি অফিস ভাড়া নিয়ে সেখানে কয়েকজন কর্মীকে নিয়োগ দিয়েছিলেন। সেখান থেকেই প্রতারণার ফাঁদ পাতেন তিনি। তিনি কেয়ার হোমে কাজের ব্যবস্থা করে দেওয়া ও চাকরির স্পন্সরশিপ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন কয়েক ডজন শিক্ষার্থীকে। তাদের অনেকেই প্রতারিত হয়ে জীবনের সব সঞ্চয় হারিয়েছেন। তবে অর্থ প্রদান করা কেউ কেউ সত্যিকারের অর্থে ভিসা ও চাকরি পেয়েছেন বলেও বিবিসিকে বলা হয়েছে। কাজের ভিসা পাওয়ার চেষ্টা করতে গিয়ে হাজার হাজার পাউন্ড খুইয়েছেন এমন 17 নারী পুরুষের সঙ্গে কথা বলেছে বিবিসি। তাদের মধ্যে 3 নারী শিক্ষার্থী ভিন্ন ভিন্ন দালালকে মোট 38,000 পাউন্ড দিয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়স 20-এর ঘরে। যুক্তরাজ্যে তাদের জন্য সৌভাগ্য এনে দেওয়ার আশ্বাস দেন দালালরা, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। প্রতারিত হয়ে কানাকড়ি সব হারিয়েছেন তারা। এখন নিজ দেশে পরিবারের কাছে ফিরে যাওয়া নিয়েই আছেন শঙ্কায়। 2022 সালে যুক্তরাজ্যে কেয়ার হোম সহ সেবা খাতে রেকর্ড পরিমাণ কর্মসংস্থান তৈরি হয়। খালি হয় 1,65,000 পদ। সরকার শূন্য পদ পূরণে নিয়োগ বৃদ্ধি করে এবং আন্তর্জাতিক পর্যায় থেকেও আবেদনের অনুমতি দেয়। বিষয়টি ভারত, নাইজেরিয়া ও ফিলিপাইনের মতো দেশগুলোতে ব্যাপক সাড়া ফেলে। আর এই সুযোগ কাজে লাগায় প্রতারক চক্র।